নমস্কার। আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন আমাদের রামেশ্বরম যাত্রা, 22 কুণ্ড স্নান আর ভগবান শিবের অন্যতম জ্যোতির্লিঙ্গ দর্শন। আমাদের রামেশ্বরম চারধাম যাত্রা শুরু হলো ভোরবেলায়। দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছে গেলাম পবিত্র রামেশ্বরমে, ভগবান শিবের অন্যতম জ্যোতির্লিঙ্গ ধাম। রামেশ্বরম হল হিন্দু ধর্মের চার ধামের অন্যতম এক ধাম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চার কোণে অবস্থিত চারটি পবিত্র স্থান বদ্রীনাথ, দ্বারকা, জগন্নাথ ধাম এবং রামেশ্বরম। তাই এই স্থানের মাহাত্ম্য অপরিসীম। রামেশ্বরমের যে মন্দিরটি সবার কাছে পরিচিত, তার আরেক নাম শ্রী রামনাথা স্বামী টেম্পল। হোটেলে পৌঁছেই আমরা বেরিয়ে পড়লাম সরাসরি 22 কুণ্ড স্নানের জন্য। একদম কাছেই আমরা হোটেল বুক করেছিলাম, যাতে মন্দির দর্শনে আমাদের কোনো অসুবিধা না হয়। সামনের থেকেই দেখা যাচ্ছে সেই চার ধামের এক ধাম রামেশ্বরমের শ্রী রামনাথা স্বামী টেম্পল। স্নানের সূচনা করলাম অগ্নিতীর্থ থেকে। এই ঘাটটির নাম অগ্নিতীর্থম। এই সমুদ্র তীরের জলেই ভগবান রাম নিজে স্নান করেছিলেন রাবণ বধের পর পাপ মোচনের জন্য। তাই আমরাও আমাদের স্নান শুরু করলাম অগ্নিতীর্থর স্নানের মাধ্যমে। অগ্নিতীর্থের ঠান্ডা নোনা জল যেন এক অন্যরকম শান্তি এনে দিল মন জুড়ে। ইস্ট ঘাট অগ্নিতীর্থমে স্নান করার পরে আমরা চলে গেলাম নর্থ গেট, রামেশ্বরমের নর্থ গেটে, যেখানে 22 কুণ্ড স্নানের জন্য টিকিট কাটা হয়। তারপর 25 টাকার টিকিট কেটে আমরা শুরু করলাম আমাদের পবিত্র 22 কুণ্ড স্নান। এ এক আলাদাই অনুভূতি। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, একেবারে 22টা কুণ্ডতে স্নান। প্রতিটি কুণ্ডের জল আলাদা, কোথাও শীতল, কোথাও উষ্ণ, কোথাও আবার একটু নোনা। বলা হয় প্রতিটি কুণ্ডেরই আলাদা ধর্মীয় তাৎপর্য রয়েছে এবং সবগুলোতে স্নান করলে জীবনের পাপ মোচন হয়। শেষ কুণ্ডে স্নান শেষে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ দর্শন করলে যাত্রা সম্পূর্ণ হয়। তাই এই 22 কুণ্ড স্নান আমরাও সেরে ফেললাম। সব কুণ্ডে স্নান শেষে মনে হচ্ছিল শরীরটা শুধু নয়, মনটাও যেন একেবারে পরিশুদ্ধ হয়ে গেল। এরপর আমরা সাধারণ দর্শনের লাইনে দাঁড়িয়ে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। সাধারণ লাইনে যাবার জন্য আপনাদের কোনো টিকিট কাটতে হবে না, কিন্তু আপনারা যদি স্পেশাল দর্শন চান তাহলে আপনাদের টিকিটের মূল্য হবে 200 টাকা, 100 টাকা। আমরা নতুন অভিজ্ঞতার জন্য সবার সাথেই আম লাইন, যেটা সেই লাইনের মাধ্যমেই চলে গেলাম। লাইনটা যদিও অনেক বড় ছিল, টাইমও লাগছিল অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা আমাদের কিন্তু লাইনে দাঁড়িয়ে তবে আমরা কিন্তু মেন মন্দির জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য যেতে পারি। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর সেই ধূপের গন্ধ, কর্পূরের গন্ধ, ঘণ্টার ধ্বনি আর মন্ত্রোচ্চারণে মনে হচ্ছিল যেন সত্যি স্বয়ং মহাদেবের উপস্থিতি অনুভব করছি। এ এক অবর্ণনীয় অভিজ্ঞতা, যা শুধু হৃদয় দিয়েই অনুভব করা যায়। আর এই দর্শন আপনাদের জন্য রইল ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ দর্শন। এটাই হচ্ছে রামনাথা স্বামী মন্দিরের গর্ভগৃহ। এই দর্শন পাওয়ার জন্যই দূর দূরান্ত থেকে মানুষ আসছে ছুটে ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য। রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শন এবং 22 কুণ্ডে স্নানের অভিজ্ঞতা সত্যি অবর্ণনীয়। এটা শুধু একটা ভ্রমণ নয়, একটা আধ্যাত্মিক যাত্রা, বা বলা যেতে পারে একটা গভীর ছাপ ফেলে দেওয়ার যাত্রা।
ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আরও ভ্রমণ ও ধর্মীয় অভিজ্ঞতার জন্য পাশে থাকবেন।